ঝড় বৃষ্টি উপেক্ষা করেই পাঁশকুড়ায় দেবের প্রচার। বিকেলের পর থেকেই কালো হয়ে মেঘ, সঙ্গে ঝড়ো হাওয়া, তারপর হুড়মুড়িয়ে বৃষ্টি। আর এই সব কিছুকেই উপেক্ষা করে শনিবার বিকেলে পাঁশকুড়া পৌরসভার এলাকার বিভিন্ন জায়গায় ভোটের প্রচার জনসংযোগে দেখা যায় দীপক অধিকারী অর্থাৎ দেব। পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিম পাঁশকুড়া বিধানসভাটি ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত। আর এই ঘাটাল লোকসভা কেন্দ্রের এবারের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিনেতা, একদিকে দেব, অন্যদিকে বিজেপির হিরণ। ফলে এই দুজনের লড়াই দেখতে মুখিয়ে পাঁশকুড়াবাসী। তবে এদিন ঝড় বৃষ্টি উপেক্ষা করে দেব প্রচার সারলেন পাঁশকুড়ায়। তার সত্ত্বেও মানুষ যেভাবে দাঁড়িয়েছিল গ্রামের বাইরে, গ্রামের মধ্যে যেখান দিয়ে গেছি, আমার কিছু বলার নেই। ডেফিনেটলি কিছু একটা ভালো কিছু কাজ করেছি বলে মানুষ অনেক এতটা ভালোবাসা দিচ্ছে। এবং এই আজকে যেভাবে বাজ পড়ছে, যে এখনও বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ভিজে আমার মনে হলো কি এইটাও দরকার। মানে সব সময়কে ভিড় হলেই যেতে হবে না। আমার মনে হয় কি আজকে এমন একটা দিন, এটা আমার মনে হলো কি মানুষকে আমি কথা দিয়েছি, সেই কথাটা রাখা খুব দরকার ছিল। এবং আজকে আমি মানুষের বাড়ির কাছে পৌঁছেছি যে আপনাদেরকে নামতে হবে না, আমি আসছি আপনাদের কাছে। তো এটা একটা আলাদা অনুভূতি। বিকেলের পর তীব্র ঝড় বৃষ্টির কারণে দেবের সভাস্থল বা সভামঞ্চ কিছুই প্রস্তুত হয়নি, যার ফলে দেব তা সত্ত্বেও প্রচারে আসেন। প্রচারে এসে তিনি অনুভব করেন যে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবেন। সেই রকমই বিভিন্ন এলাকায় এলাকায় পৌঁছে গিয়ে তিনি জনসংযোগ করেন। আর দেবকে দেখতে গ্রামবাসী তথা এলাকাবাসীর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তীব্র ঝড় বৃষ্টিতেও অভিনেতা, সাংসদ দেব তথা দীপক অধিকারীকে দেখার জন্য সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তা নিয়ে দেব বলেন যে মানুষের জন্য কিছু করেছি, তাই মানুষের এত উচ্ছ্বাস দেখা যাচ্ছে। না মনে হচ্ছে দেখো, আমার মনে হচ্ছে ও যেভাবে কথাবার্তা বলছে, যেভাবে আচরণটা করছে, সেটা একটা গুন্ডার মতন কথা বলছে। পুলিশকে গিয়ে ধমকি দিচ্ছে, এসডিওকে গিয়ে ধমকি দিচ্ছে, বলছে বটি কাটা নিয়ে বেরো। তা বলছে এই ব্যবহারটা আমার কোথাও যেন, মানে যেরকম আমি বলেছিলাম কি আমার কিছু জিনিসে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে রাজনীতির মধ্যে এই সমস্ত জিনিস না থাকলেই ভালো। তো এই আচরণ, এই ব্যবহার, এই কথাবার্তা, তো মনে হচ্ছে কি কে হবে গুন্ডা মনে হচ্ছে জেতার পর। বাড়ি বাড়ি জনসংযোগ প্রচারের পর দীপক অধিকারী জানান যে তিনি মানুষকে ব্যবহার দিয়েই মানুষের মন জয় করতে চায়, কোনো রকমের আক্রমণাত্মক কথাবার্তা বা কোনো কিছু দিয়ে নয়। আর আক্রমণাত্মক কথাবার্তা যারা বলছে তারা ভোটে জেতার পর কি করবে সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। দেবের এই প্রচারের সঙ্গে ছিলেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন অর্থাৎ বর্ষিয়ান তৃণমূল নেতা নন্দকুমার মিশ্র সহ অন্যান্য পাঁশকুড়া ব্লকের তৃণমূল নেতা নেত্রীগণ। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।